কখনো কখনো সত্য মণ্ডলীকে মানুষের আপেক্ষিক মানদণ্ডের দ্বারা বিধর্ম বলে চিহ্নিত করা হয়, বাইবেলের সম্পূর্ণ মানদণ্ড দ্বারা নয়। প্রতিনিধিত্বমূলক উদাহরণ হল প্রথম মণ্ডলীর বিশ্বাস, যাকে বিধর্ম বলে চিহ্নিত করা হয়েছিল। কারণ আমরা দেখিতে পাইলাম এই ব্যক্তি মহামারী স্বরূপ, জগতের সমস্ত জিহুদীর মধ্যে কলহজনক এবং নাসরতীয় দলের অগ্রণী। জিহুদীরা খ্রিস্টকে বিশ্বাস করেনি, যিনি শরীর ধারণ করে এসেছিলেন এবং পুরাতন নিয়মকে ধরে রেখেছিল। তাছাড়া তারা নতুন নিয়ম পালন করা প্রথম মণ্ডলীর বিশ্বাসকে বিধর্ম বলে নিন্দা করেছিল। কিন্তু প্রথম মণ্ডলী সম্পূর্ণভাবে এই প্রতিজ্ঞায় বিশ্বাস করেছিল যে ঈশ্বর শরীর ধারণ করে আসবেন এবং নতুন নিয়ম স্থাপন করবেন। প্রথম মণ্ডলী সম্পূর্ণভাবে বিশ্বাস করত যে যিশু হলেন শরীর ধারণ করা ঈশ্বর এবং নতুন নিয়ম ছড়িয়ে দিয়েছিল যা যিশু স্থাপন করেছিলেন। জিহুদী নেতাদের চোখে প্রথম মণ্ডলীকে বিধর্মী মনে হয়েছিল, কিন্তু ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে সেটাই সত্য মণ্ডলী ছিল। বাইবেলের ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে নিজের মতবাদের ভিত্তিতে একটা মণ্ডলীকে বিধর্মী বলে অভিযুক্ত করা কতটা বিপজ্জনক। তাহলে সম্পূর্ণ বিধর্ম যা বাইবেল সংজ্ঞায়িত করে সেটা কি? আমরা বাইবেলের দ্বারা সংজ্ঞা দেওয়া সম্পূর্ণ বিধর্মগুলি চিনতে পারি এটা যাচাই করে যে সেগুলি যিশুর দ্বারা স্থাপিত নতুন নিয়ম থেকে এসেছে নাকি সেগুলি মানুষের তৈরি মতবাদ থেকে এসেছে। যে মণ্ডলী রবিবারের আরাধনা পালন করে, যা হলো মানুষের তৈরি মতবাদ, সেটা হলো বিধর্মী। 10 আজ্ঞার মধ্যে চতুর্থ আজ্ঞা হিসাবে ঈশ্বর আমাদের বিশ্রাম দিন পবিত্রভাবে পালন করার আজ্ঞা দিয়েছেন। আর যিশু বলেছিলেন যে বিশ্রাম দিন পালন করা তাঁর রীতি ছিল এবং বিশ্রাম দিন সমাজগৃহে শাস্ত্র পাঠ করেছিলেন। যে কারণে যিশু বিশ্রাম দিন পালন করেছিলেন সেটা ছিল আমাদের উদাহরণ দেওয়ার জন্য, যা আমাদের অনুসরণ করা উচিত। তাই যে মণ্ডলী রবিবারের আরাধনা পালন করে, যার বিষয়ে বাইবেলে খুঁজে পাওয়া যায় না, সেটা হলো বিধর্মী। যে মণ্ডলী নিস্তার পর্ব পালন করে না, সেটা হলো বিধর্মী। নিস্তার পর্ব, যা ঈশ্বর আমাদের পালন করার আজ্ঞা দিয়েছেন, সেটা হলো সেই সত্য যা আমাদের সমস্ত বিপত্তি থেকে রক্ষা করে। যিশু তাঁর শিষ্যদের নিস্তার পর্ব পালন করার আদেশ দিয়েছিলেন। যে মণ্ডলী বাইবেলে লেখা নিস্তার পর্ব পালন করে না, সেটা হলো বিধর্মী। যে মণ্ডলী 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন পালন করে, যা বাইবেলে খুঁজে পাওয়া যায় না, সেটা হলো বিধর্মী। সূর্যদেবতার আরাধনা করার পৌত্তলিক রীতি থেকে ক্রিসমাস উৎপন্ন হয়েছে। বাইবেলে এমন কোনো রেকর্ড নেই যে 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করা উচিত। তাই যে মণ্ডলী 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করে, যা বাইবেলে পাওয়া যায় না, সেটা হলো বিধর্মী। যে মণ্ডলী ক্রুশ স্থাপন করে, সেটা হলো বিধর্মী। ক্রুশ ছিল একটি যন্ত্র যা প্রাচীন রোমানদের দ্বারা মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ব্যবহৃত হতো। বাইবেল সতর্ক করে যে মানুষের তৈরি ক্রুশ হলো একটা মূর্তি, যা আমাদের উদ্ধার বা অনন্ত জীবন দিতে পারবে না। তাই মণ্ডলী যা ক্রুশ স্থাপন করে এবং তাকে পবিত্র বলে মনে করে, যা হলো আসলে একটি মৃত্যুদণ্ড দেওয়ার যন্ত্র, যা যিশুকে অপরাধী হিসাবে তাকে অত্যন্ত কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল, সেই মণ্ডলী হলো বিধর্মী। বিধর্ম নির্ণয় করার একমাত্র মানদণ্ড হলো বাইবেল। 2000 বছর আগে যে লোকেরা তাদের নিজেদের মতবাদের ভিত্তিতে যিশুকে বিধর্মী বলে অভিযুক্ত করেছিল, তারা সবাই ধ্বংস হয়ে গিয়েছিল। এই যুগেও একই। যে মণ্ডলী মানুষের তৈরি মতবাদ পালন করে, তারা শেষে বিনষ্ট হয়ে যাবে,
কারণ তারা যা পালন করে সেটা হলো বাইবেলের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ বিধর্ম। দয়া করে মিথ্যা মণ্ডলী ও সেই সত্য মণ্ডলীর মধ্যে পার্থক্য করুন যা বাইবেলের শিক্ষা অনুসরণ করে এবং স্বর্গরাজ্যে প্রবেশ করুন।